হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি যাচ্ছি অনেকটা দূর বাড়ির থেকে। কোথায় যাচ্ছি বলো তো? দেখতে থাকো, দেখতে পাবে, বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি। তো আমি এখন চলে এসেছি ক্যানিং স্টেশনে, আর আজকে আমি পুরো জার্নিটা একা করব। এতটা রাস্তা জার্নি পুরো একা। তো আমি ভাবলাম কেন একা আমি থাকবো, তোমাদেরকেও দেখাই একা জার্নিটা কেমন লাগে। তো আমার না একটু ভয়ও লাগছিল, কেন বলো তো? আমি ভাবছিলাম, শুনেছিলাম কলকাতায় অনেক চুরি হয় ফোন টোন। আমি ভাবছিলাম আমার ফোনটা কেউ যদি নিয়ে পালিয়ে যায় আমি কী করব। তারপরে আর কি চলে আসলাম হাওড়াতে। তারপর টিকিট কেটে নিলাম আমি, আর এটা 91 টাকা নিয়েছে, বাইরে থেকে নিয়েছি তো। এটা এক্সপ্রেসের টিকিট। তো এই দেখো, এটা হচ্ছে নতুন মেট্রো, হাওড়া মেট্রো। তো হাওড়াতে চলে এসেছি এখন, আর পুরো জার্নিটা একা যেহেতু, তো যা মন চাইছে তাই করা যাচ্ছে। তো আমি নিয়েছিলাম একটা বিস্কিট, কারণ এখানের খাবারগুলো কেমন হবে জানি না, কবে বানানো। ওই প্যাটিসগুলো খেতে ইচ্ছে করছিল, কিন্তু খাইনি আমি। তো যাই হোক, আমি ওয়েট করছিলাম ট্রেনের জন্য। ভাই অনেক কষ্ট করে তারপরে দিয়েছে ট্রেন। কতটা লেট, 2:30টার ট্রেন, আর এখন বাজে 3:30। তবু এখনও ট্রেনের দেখা নেই, সবে অ্যানাউন্স করেছে। দেখা যাক কখন কিছু। তারপরে দুটো ট্রেন 4টে ঢুকে, এখন ট্রেনটা সবে ঢুকছে, 3:30 বাজে ঢুকলো। তো দেখা যাক তারপরে কি হয় ট্রেনের মধ্যে, কেমন জার্নিটা যায়। আমার একটু ভয়ও লাগছে, কিন্তু আমার মজা লাগছে খুব, কারণ আজকে পুরো একা, আর কেউ কিছু বলার নেই আমাকে। আর কি বলো তো, মানে একা যাওয়ার যেরকম ভয়ও আছে, এক্সাইটমেন্টও আছে যে এরপর কি হবে, এরপর কি হবে। তো যাই হোক, আমি বাইরে থেকে কিছু ফল নিয়েছিলাম। এখানে অনেক খাবার উঠছিল, চাউমিন, পকোড়া, তো আমি কিছু খাইনি। তারপরে আমার ট্রেনটা ছেড়ে দিল হাওড়া থেকে, অনেক লেট করে ছেড়েছে, জানি না কখন পৌঁছাবে। আর এই যে ট্রেনের মধ্যে না অনেক খাবার উঠছিল, মানে পর একটা উঠেই যাচ্ছিল খাবার। মানে এটা নয় ওটা, ওটা নয় সেটা, কিন্তু আমি বাইরে খুব একটা খাবার নিইনি এখানের থেকে। আমি কিছু কিছু জিনিস খেয়েছিলাম, সেগুলো পরপর তোমরা দেখতে পাবে। আর যেহেতু কেউ আসেনি, তো আমি আমার সিট থেকে বারবার বাইরে এসে দেখছিলাম বাইরেটা কেমন। একা একা বসে থাকতে খুব বোরিং লাগছিল, অনেকটা টাইম হয়ে গেছে। তো আমি দেখছিলাম বাইরেটা অনেক সুন্দর লাগছে, তো আমি ভাবলাম একটা ক্লিপ নেওয়া যাক। তো দেখো, তোমাদের জন্য একটু ক্যাপচার করলাম এটাকে। অনেক অনেক সুন্দর বাইরের দিকটা। আর বাড়ির কারোর সাথে আসলে তো এখানে দাঁড়াতেই দিত না। সব ভালো, কিন্তু বাথরুমটা প্রচুর নোংরা, গন্ধ খুব, ইউজ করা যাচ্ছিল না। তো যাই হোক, একার জার্নি তো বোরিং তো লাগবেই, আর এটাকে সহ্য তো করতেই হবে। আর ফোনে ইন্টারনেটও নেই, একদম চলছে না নেট বললেই চলে। মানে 5G ও 4G মানে কিছুই দিচ্ছে না। তো যাই হোক, সবাই আছে সবার টিমের সাথে, মানে সবাই অনেক অনেক লোকজনকে নিয়ে এসছে, তারা ফ্যামিলি না হলে বন্ধু। আমি তো পুরো একা এসেছি। তো বাইরের ওয়েদার, বাইরে সব কিছু, আর আমি জানলার সিট পাইনি। তো যার জন্য এই বাইরে সব কিছু দেখতে দেখতে আর এই খেতে খেতে আমার জার্নিটা শেষ হয়ে যাবে মনে হয়। তো আমি ঘুগনি নিয়েছিলাম, আর ঘুগনিটা না খুব টেস্টি ছিল। তারপরে কি, ঘুগনি খাওয়ার পরে গালে আমলকি দিয়ে চুষতে চুষতে চলে যাচ্ছি আমি বাড়ির থেকে অনেক দূরে দূরে দূরে, আরও দূরে। তো দেখা যাক তারপরে কি হয় ট্রেনের মধ্যে। তো সবাই অনেক মজা করছে, সবাই সাথে অনেকে আছে। আমি পরপর জিনিস একটু করে কিনি, একটা জিনিস, আর আমি খেতে থাকি। তারপরে কি ভাবলাম যে কি হবে, মানে চিন্তা করছিলাম যাব কি করে, মানে নামবো কোথায়, মানে কখন পৌঁছাবে, এইসব চিন্তা করতে করতে তো আমি ভাবলাম একটু ঘুমাই, কিন্তু ঘুমাতে পারলাম না, কারণ খুব ভয় লাগছিল মেনলি। আর এতটা দূর তো। আর আমাদের ট্রেনের সবচেয়ে দুষ্টু বাচ্চা হচ্ছে এটা, মানে প্রচুর দুষ্টুমি করছিল। এপারে বাচ্চাটা না, যেটা দেখা যাচ্ছে তার অপোজিটে বসে আছে ও। আর এই দেখো, এটাকে আমি পাই পাচ্ছি না, এটা সবচেয়ে মানে কি বলবো, সমস্যার বিষয়। সবাই পা দিতে পারছিল, আর আমার পাই যাচ্ছিল না ওখানে। তো আমাদের জন্য কেন ব্যবস্থা হয়নি? এই যে সেই দুষ্টু বাচ্চাটা দেখো, মানে মারাত্মক লেভেলের দুষ্টু, জানি না ওর বাবা মা কী করে সহ্য করে ওকে এতটুকু টাইমে। মানে কি বলবো, আমার সামনের সিটে বসে যা করছিল। তো এইসব কিছু দেখতে দেখতে চলে আসলো আমাদের স্টেশন। তো দীঘা ঢুকে গেছি, তারপরে নেমে পড়লাম আমরা, মানে আমরা না, আমি সরি, আসলে সবসময় সবাই যায় তো সাথে, ওই জন্য আমরা চলে এসছে। তো আমি প্রথমবার আসলাম দীঘা, তাও আবার একা। দেখা যাক কেমন কাটে, সবটা শেয়ার করব তোমাদের সাথে। আর এই দেখো, তারপরে আমি যখন যাচ্ছিলাম গাড়িতে করে, বাইরে থেকে ওই যে মন্দিরটা আছে না, দীঘা কয়েকটা দিন পরে হয়তো উদ্বোধন হবে, জগন্নাথ মন্দির, অনেক বড় জগন্নাথ মন্দিরটা। দেখা যাক দিনের বেলা যদি এদিকে কখনো আসি তোমাদেরকে দেখাবো। তো বাইরেটা অনেক সুন্দর ছিল দীঘার, মানে রাস্তাঘাটগুলো যেন সাজানো খুব সুন্দর।
আর আমার ইচ্ছে আছে এখান থেকে না ডিরেক্ট সমুদ্রে যাওয়ার। আর ওই দেখো দূরে সমুদ্রের লাইটগুলো দেখা যাচ্ছে। তো আমি ভাবছি আমি এখন ঘরে যাবই না, সমুদ্রের দিকেই যাব। তো যেরকম ভাবা সেরকম কাজ, চলে আসলাম, সমুদ্রের দিকেই যাচ্ছি এখন আমরা। তারপরে সমুদ্রে একটু বসবো, রিল্যাক্স করব, অনেক টায়ার্ড লাগছে কিন্তু সমুদ্র আমাকে ডাকছে। তো যাচ্ছি সমুদ্রে, কিছুক্ষণ বসবো, একটা চা খাবো, তারপরে ওখান থেকে ব্যাক করে রুমে এসে রেস্ট করব। তো দেখা যাক তারপরের দিনগুলো কেমন যায়, তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করতে থাকবো। তো তোমরা দেখতে থাকো আমার এই জার্নিটা কেমন হচ্ছে, আর একা সমুদ্রে ঘোরা কেমন লাগে। তো অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবে, কমেন্ট করবে। আর আর এই দেখো, যেহেতু আমার পছন্দের হচ্ছে সমুদ্র, তো ঢেউটা দেখো জাস্ট ওয়াও, মানে আমাকে টানছিল এটা যেন। আমি এসে মানে প্রচণ্ড খুশি হয়ে গেছি। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে আরও অনেক কিছু যা যা দেখবো। সবাই অনেক অনেক ভালো থেকো, টাটা।